আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই যে আজকে আর ভিডিওটা সকাল থেকে আর কি শুরু করছি। তো সকালবেলা চা খাওয়া হয়েছে, তো এখন আসছি রান্না করতে। তো এখানে আমি যে বেগুন দিয়ে দুমড়া দিয়ে রান্না করতেছি ছোট দেশি মাছ দিয়ে, আর সাথে যে অল্প একটু সেমাই বানাই নিব ইনার জন্যে। ইনার মুখে জানি আর কি উঠছে, তো ভাত জাল খাইতে পারে না, যার জন্য ভাবলাম অল্প একটু সেমাই বানাই দেই, খাইয়ে নিবনি। আর এখানে যে দেশি মাছ দিয়ে আর কি এই রান্না করতেছি। তো ছোটো মাছ খাইতে ভালো লাগে, কিন্তু পাওয়াই জানা বেশি। তো এনারা আব্বু পাইছিল, অনেকগুলো নিয়ে আসছিল, ভাজি করে খাওয়া হয়েছে। আর অল্প রাখছিলাম যে সবজি বানাই খাবো। আর দেখেন সকালবেলা অনেক বৃষ্টি পড়তেছে, ভালো লাগতেছে গাছ গোছালি আর কি, বৃষ্টিতে ভালো লাগে দেখতে। তো ভিডিওটি হয়েছে মঙ্গলবার নইলে বুধবার হবে। তো শেয়ার করছিলাম না ভিডিওটি আপনাদের সাথে, ভাবলাম যে ভিডিও করা আছে তো শেয়ার করি। আর কালকে তো ভিডিও দিতেই পারি না, অনেক ব্যস্ততার জন্য। আর আমার প্রিয় আপুদের ভিডিও, সব আপুদের ভিডিও দেখতে পারি নাই। আর কিছু আপুদের ভিডিও দেখছি, আর কিছু আপুদের ভিডিও দেখতে পারি নাই। তো এক সময় আর কি আমি সময় পেলে সব ভিডিও দেখে নিব। আশা করছি আপুরাও পাশে থাকবেন। আর এখানে জিনারা আপু পেয়ারা পেরে নিয়ে আসছিল, দেখলেন আমাদের বাড়ির গাছের। আর এখন এই যে দুপুরবেলা, তো গোসল করব, ভাবলাম যে আজকে বৃষ্টি আছে, আর বৃষ্টি পড়তেছে কয়েকদিন ধরে। তো আমাদের ওই যে জানলার নিচে আর কি গোলাপ ফুল গাছ ছিল, 4টে ছিল, একটা আমি বালতির মধ্যে লাগাইছি, অনেক সুন্দর হয়েছিল গাছটা। তো অল্প একটু আর কি ভুলের জন্যে আমার গাছটা অল্প একটু নষ্ট হয়ে গেছে। গাছটা অনেক সুন্দর হয়েছে বালতিতে লাগানোর পরে। তো আর একটা নাই, যার জন্য আর কি উঠাই লাগাইলাম, ওখানে জানলার নিচে রাখা হয়েছে, যার জন্য পাতাও আসতেছে না, আর ফুলও ওরকম আসে না, ফুল আসে ওরকম আসে না আর কি। যেটা টাবের মধ্যে লাগাইছি ওটা অনেক সুন্দর হয়েছে, যার জন্য আর একটা যে বালতির মধ্যে আর কি লাগাই দিলাম। আর এখন লাগাইতেছি এটা জেসমিন ফুল, বেলি ফুলও বলে এটাকে। তো এটাকে যে আমি কাইটে আর কি ডাল পালাগোনা কাইটে কেটে দিতেছি, অনেক লম্বা লম্বা হয়েছে। তো এটা আমাদের বাড়ির বাহিরে আসছিল, মাটির মধ্যে লাগানো আসছিল, ভাবলাম যে টাবের মধ্যে লাগাই দেই, দেখতে ভালো লাগবে। আর মাটি দিয়ে আর কি ডালগোনা বাইয়ে বেয়ে গেছিলো। তো ডালেগুলো আর কি শিপা হয়েছে, তো শিপাগুলাও আমি শিপা শুদ্ধ আর কি ডাল দিই বালতির মধ্যে লাগাই দিতেছি, যে দেখি হয় নাকি, যার জন্যে। তো এই যে ডালগুলো আর কি এখন লাগাই দিতেছি, আর সাথে গোলাপ ফুল আর একটা বেলি ফুল বলে, আর জেসমিনি যাই বলে। তো সেটা আর কি লাগাই দিলাম বালতির মধ্যে। তো ভালো করে ধুয়ে নিতেছি। তো কি ভুল হয়েছে, অল্প একটু ভুলের জন্য কি ক্ষতি হইলো, তো আপনাদেরকে আর কি দেখাবো, একটু পরেই দেখাবো আর কি। তো এখান দিয়ে যে আমি গাছগুলো আর কি ফালাই দিয়ে আসলাম, দেখলেনি। তো এই সাইড দিয়ে আর কি আমি ধুয়ে ঝাড়ু দিয়ে নিব, অল্প একটু পানি ঢেলে দিয়ে। যেহেতু বৃষ্টি নামলে আমাদের উঠানটা একদম পাড়াই দেওয়া যায় না, এরকম নরমের জায়গা, পাও ডাইবা পরে। তো এটুকু আর কি ঝাড়ু দিয়ে আমি ওইখানে রেখে দিব, যেহেতু রোদ উঠতেছে, রোদ উঠলে পরে আমি বিকেলবেলা ঝাড়ু দিয়ে নিব। আর এই যে ঝাড়ু দিয়ে নিলাম। যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আপুদেরকে আবারও বলছি লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা আজকে নতুন সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। তো সামান্য একটু ভুলের জন্যে আমার যে মরে যাওয়ার অবস্থা হয়েছে আমার এই গাছটা। তো আসলে তো অনেক দিন রোদ থাকার কারণে পানি দিছিলাম না, 2-3 দিন এক লাগাই আর কি পানি দিছিলাম না, যার জন্য গাছটা একদম টইলে গেছিলো। তো পানি দেওয়ার পরে গাছটা বাইসে আছে, কিন্তু গাছের অবস্থা একদম শেষ, অল্প একটু ভুলের জন্যে। এই দেখেন কত খারাপ লাগে আর কি দেখতে এখন।